হাই, আশা করি সবাই ভালো আছেন। তো আমি নতুন পাইথনের বেসিক স্টাফ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আর এই এই এপিসোডে আপনারা পাবেন পাইথনের বেসিক জিনিসগুলো, সাথে কিছুটা ওয়েব ডেভেলপমেন্টের, তবে ওটাতে পরবর্তীতে আগে বেসিক স্টাফগুলো আমরা শেষ করব। তো মেনলি পাইথন একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ। তো এই জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ দিয়ে অনেক কিছু করা যায়, ডেস্কটপ অ্যাপ, মোবাইল অ্যাপ, তারপর আপনার ওয়েব ডেভেলপমেন্ট, গেম ডেভেলপমেন্ট, ডাটা সায়েন্সে। তো এই সব কিছু নিয়ে মানে এই সব কিছু করা যায় পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো আমি পাইথনের যে বেসিক জিনিসগুলো আছে সেগুলো আগে ফার্স্টে তুলে ধরবো, তারপর ধীরে ধীরে হয়তো বা ডিপে যাব। এটা সময়ের উপর ডিপেন্ড করতেছে, প্লাস আপনাদের চাহিদার উপর। তো পাইথন প্রথমে আমরা ইনস্টল করে নেওয়ার পর বাকি কাজটা কীভাবে করে সেটা দেখে নিই, বা কী কী শিখবো। তারপর শুরুতেই পাইথন পাইথন ডট ওআরজিতে যাব নর্মালি। এখান থেকে আমি নিজে উইন্ডোজ মেশিন চালাচ্ছি। সো যাদের লিনাক্স আছে তাদের কিন্তু ডিফল্ট পাইথন দেওয়াই থাকে, তবে লেটেস্ট ভার্সনটা মাস্ট বি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের লিনাক্সে। আর ম্যাকেও থাকে ডিফল্টে, তো লেটেস্ট ভার্সনটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো উইন্ডোজের জন্য সাধারণত এখানে দেখা যায় উইন্ডোজের ভার্সন হিসেবে এটার ভার্সন আপনারা পাইথন 3.52, আর লেটেস্ট আরেকটা আছে সেটা হচ্ছে 3.6 একটা আছে। তো ওটা যাওয়া দরকার নাই, 3.52টাতেই ইনস্টল দেবেন আপনারা ডাউনলোড করে। আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে। তো ইনস্টল দেওয়ার পরে আপনারা পাইথনের পাইথন এখানে দেখা পাচ্ছি না আমি নিজে। পি 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 দেখি, পাইথন আমার এখানে দুইটা ইনস্টল দেওয়া আছে, একটা হচ্ছে 3.4 আর 3.5, যেটা 3.5.2 যেটা। তো যাই হোক, মেনলি আমি পাইথন 3.52 বা 3-র উপরে একই রকম, জাস্ট আপগ্রেড মডিফাই করা হয়েছে ভার্সনটা। তো মেনলি আপনাদেরকে 3 ভার্সনটা ইউজ করতে হবে। সো আপনারা ইনস্টল দেওয়ার পর এইরকম পাইথন ফোল্ডার পাবেন, এখান থেকে আইডিএলইটা আপনারা নিতে পারেন, এটা পাবেন। আর তার আগে উইন্ডোজ কমান্ডে আপনারা চেক করতে পারেন যে কোন ভার্সনটা আছে, সেটা চেক করতে পারেন। আমি যদি পাইথন ভার্সন লিখি তাহলে কিন্তু পাইথনের ভার্সনটা পাবো আমার ডিফল্ট যেটা তো আছে। একটু সময় লাগবে, আমারটা ডিফল্ট দেওয়া আছে পাইথন 3.5 উইথ অ্যানাকোন্ডা। অ্যানাকোন্ডা বিষয়টা একটু পরে ডিপ ব্যাপার, ওটা পরে আসবো। তো মেনলি আপনারা দেখেন যে ভার্সন পাইথন 3.52 যেটা লেটেস্ট, এর চেয়েও লেটেস্ট আছে। তো অত লেটেস্ট আমরা যাবো না, এটা নিয়ে কাজ করব। তো এই ধরনের আইডিয়াস আপনারা পাবেন, পাইথন সেল পাবেন একটা, এটাতেও মানে কোডিং করা শুরু করা যেতে পারে। অথবা মানে আমরা কমান্ড এখানে যেটা আমাদের কমান্ড ফোর আছে এটা দিয়ে করতে পারি, এটা দিয়ে রান করতে পারি। অথবা আমরা যে ট্যাক্স এডিটর যেমন নোট প্লাস 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 সাবলাইম, এগুলো দিয়েও কোডটা লিখে কমান্ড পোর্ট দিয়ে আমরা রান করতে পারি। তো এটা যখন পেয়ে যাবেন, আসলে আমরা একটু আগে দেখি যে আমরা আসলে বেসিক স্টেপগুলো কী কী আমাদেরকে জানতে হবে। আপনারা যদি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোনো নলেজ না থাকেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে জানতে হবে কী কী, ওগুলোকে জানতে হবে। আচ্ছা, মেনলি পাইথন নিয়ে আরও বেশ কয়েকটা কোশ্চিন আছে, সেগুলো হচ্ছে যে
আমরা কোনটা শিখবো, পাইথন 3 শিখবো না পাইথন 2 শিখবো। তো আমি নিজে যে আমার এক্সপিরিয়েন্স থাকি আমি বলছি যে পাইথন 3টাই আমরা শিখবো। আর এটা সবচেয়ে গুড বলা হয়েছে সব জায়গাতেই। আমি অনেক আর্টিকেল পড়ছি বা আমার যে যারা গুরু তারাও কিন্তু এইটাই সাজেস্ট করছে। তারপর অনেকে প্রশ্ন হতে পারে যে কী কী করা যেতে পারে, যে হোয়াট আই ডু বাই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এটা হচ্ছে ঠিক জাভা, C++, রুবি, ইটিসি জেনারেল একটা পারপাস ল্যাঙ্গুয়েজ। তো এটা দিয়ে আমরা ওয়েবসাইট, গেম, ডেস্কটপ ইটিসি করতে পারি। আর শেখার জন্য আমার মানে ভিডিওর সাথে আপনারা এখানে সরাসরি ডক আছে, মানে ডক্স ক্লাস, এখান থেকে আপনারা দেখতে পারেন, এখান থেকেও শেখা যায়। যদি আপনাদের পড়ার ইচ্ছা থাকে এগুলোতেই আপনারা শিখতে পারবেন এখান থেকেও। তো যাই হোক, আমরা এই পর্বে পাইথনের বেসিকগুলো শিখবো। সেগুলো হচ্ছে ইনপুট অ্যান্ড আউটপুট কীভাবে করতে হয় পাইথনে, স্ট্রিং, স্লাইস বাই স্ট্রিং আছে, তারপর ভেরিয়েবলস, তারপর আবার ভেরিয়েবলসের মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে গ্লোবাল আর লোকাল আছে, লোকাল ভেরিয়েবল। তারপর নাম্বার, লিস্ট, টাপলস, ইফ স্টেটমেন্ট তো সব জায়গাতে থাকে, সব ল্যাঙ্গুয়েজে। আপনাদের যদি কোনো ধারণা থাকে তত বেশি বেটার। স্টেটমেন্ট, স্কোপটা আছে, এটা সব জায়গাতেও থাকে। লুপের মধ্যে আছে দুইটা, একটা হলো ফর লুপ আর হোয়াইল লুপ। হোয়াইল লুপ বেসিক্যালি এইগুলো আমরা শিখবো ধীরে ধীরে, আমরা এই জন্য তালিকা করতেছি। তারপর ডিকশনারিজ, র্যান্ডম নাম্বার, র্যান্ডম নাম্বার। তারপর রিড ফাইল, কীভাবে ফাইলকে রিড করতে হয়, রিড ফাইল, অ্যান্ড কীভাবে একটা ফাইলকে রাইট করতে হয়। মডিউল সম্পর্কে। তারপর আরেকটা যে আছে মেইন। তো এখানে কটা আছে, 15টা দিচ্ছি। আচ্ছা, এই 15টায় ধীরে ধীরে শিখবো। আজকে ফার্স্টে ইনস্টল দেওয়াটা দেখছি, কীভাবে ইনস্টল দিতে হবে আপনারা বলছি। তারপর এরপরে ইনপুট, আউটপুট, স্ট্রিং, স্লাইস, তারপর ভেরিয়েবল। ধীরে ধীরে এই কয়েকটা বিষয় অথবা তিনটা বিষয় মিলে একটা টিউটোরিয়াল করা হবে, বা 3টা 4টা মিলে অথবা 2টা মিলে, মানে এটা ডিপেন্ড করে টপিকটার উপর, যেটা যে আসলে কোন টপিকটার উপরে কতক্ষণ লেকচার দেওয়া হবে না কত সময় লাগতে পারে বোঝানোর জন্য। ক্লাস তো আছেই, মাস্ট বি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পাইথন। তারপর কিছু ফাংশন আছে, বাইনারি, তারপর ল্যামডা ফাংশন, সেট ফাংশন, ফরজেন সেট আছে। তো এগুলা মানে মেনলি আর কি এই প্রথম 15টা আলোচনা করি ধীরে ধীরে। আজকে এই টিউটোরিয়াল হয়তো দেখাবো না, এর পরবর্তীতে দেখাবো। যাই হোক, এগুলো আমাদের টপিক আলোচনা বিষয়। তো এরপরে আমরা এগুলা আরও ডিপে যাব। তো আজকে সবচেয়ে বহুল প্রচলিত যেটাকে বলা হয়, আপনাদের যদি বেসিক কনসেপ্টও থাকে প্রোগ্রামিং সম্পর্কে বা আপনারা পড়ে থাকবেন, যেটা হলো হ্যালো ওয়ার্ল্ড নামে একটা প্রোগ্রাম লেখে। তো পাইথনে একটা জিনিস সেটা হচ্ছে কি, এটা এক লাইনেই লেখা যায়। C++-এ এই 3-4টা লাইন মানে ডিফাইন করে লেখা, মানে এতগুলো লেখার দরকার হয় না, শুধু একটা লাইন লেখেই হয়ে যায়। প্লাস ঠিক রুবিতেও একই রকম, একটা লাইন লিখেই মানে প্রকাশ করা যায় হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিংটা। তো এটা যদি লিখতে চাই, শুধু জাস্ট আমাদের যে পাইথন সেলটা আমরা ওপেন করছি ইনস্টল দেওয়ার পর, এটাতে আমরা জাস্ট কি লিখবো, প্রিন্ট
প্রিন্ট লেখার পর আমরা ওটাকে প্যারেনথেসিস দেব, ফার্স্ট ব্র্যাকেট যেটা আমরা বলে থাকি ইংরেজিতে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট যেটা বলা হয় না, সবগুলাই মিলে প্যারেনথেসিস বলা হয়। তো এটা লেখার পর এখানে দুইভাবে লেখা যায়, একটা ডাবল কোটেশনের মধ্যে লেখা যায়, আবার সিঙ্গেল কোটেশনের মধ্যেও লেখা যায় স্ট্রিংটা। মেনলি স্ট্রিংয়ের বিষয় আলোচনা চলে আসলো, কিন্তু স্ট্রিং এটা আমি লিখতে পারি এখানে ডাবল কোটেশনের মধ্যেও, হ্যালো ওয়ার্ল্ড ডাবল কোটেশনের মধ্যেও, কিন্তু আমাকে কম্পাইলার শুধু হ্যালো ওয়ার্ল্ড দেখাবে, দেখাচ্ছে। অথবা আমরা যদি চাই যে রান করতে, আমরা ডেস্কটপে একটা লিখি, ডেস্কটপে যাই, আমরা এবার টার্মিনাল দিয়ে রান করব আমাদের কমান্ড করতে। আচ্ছা, এটার জন্য আমাকে একটু আগে একটা ফাইল তৈরি করে নিতে হবে। ধরলাম এখানে একটা ফাইল তৈরি করে নিলাম, আচ্ছা লিখে দিলাম ফাইলটার নাম হ্যালো, আর এক্সটেনশনটা মাস্ট বি হবে py। তারপর এটাকে আইডিএমএ ওপেন করলাম, বা আমরা ট্যাক্স এডিটর সরাসরি ওপেন করতে পারি। তো উইন্ডোজে যদি 3.5 ইনস্টল দেন তাহলে সরাসরি এখানে একটা অপশন পাবেন যে IDLE ওপেন করতে হবে, ঠিক আছে। তো আমরা এটাতেই ওপেন করলাম, অথবা নোটপ্যাডও আপনি বা সাবলাইমেও ওপেন করতে পারেন। করার পর লিখতে পারেন এভাবে প্রিন্ট, এবারটা সিঙ্গেল কোটেশন দিই, হ্যালো ওয়ার্ল্ড দিলাম। দেওয়ার পর এটাকে রান করার জন্য আমাদের কমান্ড পোর্ট দরকার। কমান্ড পোর্টটা, এই কমান্ড পোর্টটা দিয়ে আরও রান করব। তো আমি প্রথমে এটা নর্মালি যখন রান করা হয় তখন দেখা যায় ইউজার্স ভুবন, আমি কিন্তু সিডি দিয়ে ডেস্কটপে আসছি লোকেশনটাতে, এটাতে। তো আমার ফাইলটা যেহেতু এখানে আছে, তো এরপর কী করবো, প্রথমে লিখব পাইথন, তারপর হ্যালো ডট ফাইলের এক্সটেনশন সহ লিখে আমি রান করব, হ্যালো ওয়ার্ল্ড লেখাটা আছে। এখানে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, কোটেশন কিন্তু দিলে সিঙ্গেল কোটেশন না হয় ডাবল কোটেশন, আমি কিন্তু উল্টাপাল্টা করতে পারবো না। এক না হয় আমাকে দিতে হবে সিঙ্গেল কোটেশন, না হয় ডাবল কোটেশন। যদি আমি একদিকে সিঙ্গেল কোটেশন দিলাম, প্রথমে দিলাম হ্যালো ওয়ার্ল্ড, পিছনে দেখলাম যে ডাবল কোটেশন, এটা কিন্তু রান হবে আর আমাদের কম্পাইলার ভুল দেখাবে, হ্যালো ডট পাই, এই যে, এবং ফাইল দেখাইছে 1 নম্বর লাইনে, যেহেতু কোথাও লাইন নাই, আর তারপর প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, তারপর দেখা দিচ্ছে কোথায় ভুলটা, সিনট্যাক্স এরর। সো এরকম করা যাবে না, কিন্তু দিলে ডাবল কোটেশন না হয় সিঙ্গেল কোটেশন, দুটোর মধ্যে একটা দিতে হবে, তাহলে তো কাজ করবে। কাজ করতেছে। যাই হোক, এটা আমরা নট অনলি শুধু আইডিএমে অন করলে হবে না, আমরা নোটপ্যাড বা সাপ্লাইমও আমরা ক্লিয়ার করতে পারি আর এইভাবে রান করতে পারি, অথবা এখান থেকেও কিন্তু আমরা সরাসরি রান করতে পারি। যে ঠিক আছে, এভাবেও রান করা যেতে পারে। রান করার পদ্ধতি অনেক আছে, জাস্ট আমাদের খালি দেখতে হবে কীভাবে রান করবো। ওকে, আজকে এই পর্যন্ত থাক, আমি আর বিষয়ে আলোচনা করব না। এরপরে আমরা যেগুলো দেখানো হলো প্রথম 15টা, এই 15টা হয়তো 3টা মিলিয়ে একটা টিউটোরিয়াল করা হবে। তো আশা করি ওই টিউটোরিয়ালে আমি খুব শীঘ্রই দিব, তখন কথা হবে আবারও। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।